গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাকে দেখে খুব মেস লাগবে জানি, কারণ এখন বাজে হচ্ছে রাত্রির একটা না 1:30 হয়ে গেছে। আর এখন তো দেখলেই এখন হচ্ছে আমরা প্রিপারেশান নিচ্ছি গণেশ পুজোর, যেহেতু আমরা বুধবারে পুজোটা করছি, তাই জন্য অনেকটাই সকালে কালকে পুজো হবে 8:30টার সময়। তাই জন্য এখন থেকে যদি প্রিপারেশন না করি আমাদের সবটা হয়ে উঠবে না, তাই জন্য এখনই প্রিপারেশন নেব। আর তখন তোমাদেরকে আগে দেখিয়ে দিই ঠাকুরের মেন সাজানোটা। ঠাকুর আনতে যাওয়ার সময় তেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি, কেন ঠাকুর তারপরে ফুল টুল সব কিছু নিয়ে বাইকে ওইভাবে হয়ে ওঠেনি। আর আমি আর বাবাই যেহেতু গেছিলাম প্রত্যেক বছর যেই রকম যাই, তো এসে দেখো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে স্নান করে নতুন একটা জামা পরে নিয়েছি, নতুন মানে কাঁচা জামা পরে ঠাকুরের ডেকোরেশনটা আগে করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, খুবই সিম্পল, এমন কিছুই না। তারপরে আমাদের গনু বাবার মুখও খুলে দিয়েছি, কারণ যেহেতু চতুর্থী পড়েই গেছিলো সেই জন্য ভাবলাম যে খুলেই দিই। তো দেখো একটা আমার একদম মানে পছন্দের ঠাকুর যাকে বলতে পারো, মানে এক দেখায় আমার দোকানে গিয়ে পছন্দ হয়ে গেছে আর নিয়েও নিয়েছি। আর যাওয়ার পথে দেখো যখন আনতে যাচ্ছিলাম ঠাকুর, এই ঠাকুরটা দেখে এত ভালো লেগেছিল কি বলবো। তো তারপরে বসে গেছিলাম জোগাড় করতে, মানে ঠাকুরের যেই জোগাড়গুলো আছে সেগুলো করছিলাম। তখন বাজে হচ্ছিলো 2টো, রাত দিয়ে যদি আমরা না করতাম না অত কিছু হয়ে উঠতো না, সেই জন্যই সব করছিলাম। এখানে দেখো আমি ঋদ্ধি সিদ্ধি যেটা বলে ঠাকুরের পাশে দিতে হয় সেটাই মেনলি করছিলাম। তো তারপরে আস্তে আস্তে যা যা জোগাড় আছে সবই করলাম। তো দেখো এখানে সব হয়ে যাওয়ার পর আমি এখানে আলপনাটাও দিয়ে নিচ্ছিলাম। আর দেখো আমাদের গনু দাদা ওয়েট করে আছে কিন্তু। তো দেখো এখানে আমার অলরেডি গোছানো হয়ে গেছে, আর কিছু সামান্য বাকি আছে, খুবই সামান্য। এখন ঘড়িতে বাজে মাত্র 3টে না, এখনো বাজিনি, 2.5 কোথায়। যাই হোক, গোছানো প্রায় অলরেডি ডান। এই দেখো এখানে আমি সব গুছিয়ে নিয়েছি, ঠাকুরের যেগুলো খুবই ফেভারিট মিষ্টি সেইগুলোই রেখেছি এখানে। আর এইটা হচ্ছে এই বছরের এরকম, এটা প্রত্যেক বছর এগুলো সোজ টাকার হয়, এবার একটুখানি এগুলো কি বলে মোরব্বা বলে, আমি তো জেনেই জানি, তাই হোক ওগুলো দিয়ে করা। এই যে গাইস দেখুন দেখুন এই ছেলেটাকে, স্কুল তার মধ্যে আজকে পরীক্ষায় এখন ব্রাশ করবে, কোনো হেলদোল নেই পরীক্ষা। না খুব ভালো পড়াশোনা করছে গোলু, আমাদের যোগা জাতীয় সবাই গেছে, আমরা শুধু বুক বানাবো। আর এইটা এখন যাবে স্কুলে। তো আমাদের দেখো প্রায় রেডি আমাদের ঠাকুরের সবকিছু। আর আমি আর মা কিন্তু সারা রাত জেগে স্নান করে নিয়েছি। তখন আবার ভাবলাম না স্নান করি, তখন জামা ছেড়ে ঠাকুরে গুছিয়েছি, আবার স্নানটা করলাম, করে এই যে জামা পরে নিয়েছি, পরে আমরা এখন ঠাকুরের সব রেডি। মা এমনি ঘরের পুজো দিচ্ছে, তারপরে আমি আর মা বানাবো হচ্ছে ভোগ। আমরা প্রায় অন টাইমেই আছি। তো চলো এবার ঠাকুরের সব গুছিয়ে গেছি তোমাদের ওখানে। এই যে দেখো এখানে হচ্ছে ঠাকুরের ভোগ, আজ সেরকম একটা কিছু হচ্ছে না, হচ্ছে লুচি 5 রকম ভাজা সুজি, কারণ অনেক সকালবেলা ঠাকুর মশাই আছে আর আমরা সারা রাত জেগে, এখন 4 দিন একটা অন্যদিনও করা যাবে। তো দেখো আমি এখানটা শাড়ি পরে নিয়েছি মায়ের, আর আমার চুলা জেলাতে একটু আমার জোর নেই শরীরে, যাই হোক মায়ের একটা শাড়ি পরে নিয়েছি, আর আমার ব্লাউজ সেখানে থাকে। তো চলো ঠাকুরের ভোগও। তো দেখো এখানে মায়ের সকাল সকাল নিত্য পুজো হয়ে গিয়েছে, আর আমাদের লক্ষ্মীনারায়ণকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর শিব ঠাকুরকেও। তো এখানে দেখো বাকি সব ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে মায়ের। এবার আমরাও তো দেখেছো রেডি হয়ে নিয়েছি, এবার বাউন ঠাকুর আসারই অপেক্ষায় আছি আমরা। পুজোটা হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম, যেহেতু পপু আমার বাড়িতেই ছিল সেই জন্য। তো দেখো এসে ওকেও সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, আর বাড়িতেও যেহেতু গণেশ ঠাকুর আছে তাকেও ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো এসে তারপরে আর কিছু করিনি, রেস্টই নিয়েছিলাম, বাকিটা সন্ধ্যেবেলা তারপর দেখা হচ্ছে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর শাড়িটা পরবো খুব তাড়াতাড়ি, বাড়িতে যেতে হবে, প্লাস আমার ইয়েও আছে, ইনভিটেশনও আছে, তো সেখানেও যাবো, তাই জন্য একেবারে রেডি হবো। আজকে আমি পরবো হচ্ছে একটা
এই কালারের মোমগুলো চুল আগুন করে, যাই হোক এই মোমগুলো এটা করবো। তো রেডি হয়ে তো দেখো গাইস আমি একেবারে রেডি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানি। এটা হচ্ছে আমার বিয়ের হার, এটা হচ্ছে মামামের, এটা বিয়ের মাম সব মিক্সড করে আছে। তো কেমন লাগছে আমার আলটিমেট মানে লুকটা অবশ্যই জানি। চলো রেডি হয়ে গেছি, বেরোবো। বাড়িতে গিয়ে দেখি অলরেডি দিভাই আর রিজা চলেই এসেছিলো। তো ওখানে কিছুক্ষণ বসার পর তোমার দাদাভাই, আমি আর বাপি চলে গেছিলাম ইনভিটেশন বললাম ছিল সেখানেই। তো বাড়িতে যে কিছু গেস্টও কিন্তু এসেছিলো, মেনলি ভাইয়ের বন্ধুরা। তো আমরা গিয়েছিলাম গোড়া আঙ্কেলের বাড়িতে, যেহেতু ওখানে ইনভিটেশন ছিল। তারপরে আসতে অনেক রাত হয়ে যাবে, বাড়িতেই একেবারে আসি, যেহেতু পরের দিন বৃহস্পতিবার। দেখো পুজোও দিয়ে নিয়েছিলাম, এবার যাবো আবার বাড়িতে। তো দেখো আমরা কালকে রাত্রিরে চলে এসেছিলাম। কালকে রাত্রিরে ওইখানে ইনভিটেশনের পরে আর তারপরে কিছু ব্লগ করি না, খুবই টায়ার্ড। আর এখানে আসতে অনেক রাত্রি হয়ে গেছিলো। এখন আমরা রেডি হয়ে গেছি, কেন ওই বাড়ি যাবো, বুক করতে হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা এখানে সকলকে পুজো করেছে, তোমরা ঠাকুরকে দেখিয়ে দেবো। চলো যাওয়া যাক। তো আজকে মেনলি আমরা যে ভোগটা দেবো সেটা সন্ধ্যাবেলা দেবো, কারণ আমার আসতে ওই বাড়ি থেকে লেট হয়েছে। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, বাড়িতে তো পুজো টুজো দিয়ে আসতেই হবে। তো সেই সব দিয়েছে। আজকে ভোগটা দেবো আমরা সন্ধ্যাবেলা। দুপুরে মা ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছে। তো আপাতত এখন প্ল্যান আছে আমাদের পোলাও আলুর দম হবে, আর সাথে ঠাকুর একটু মিষ্টি আইটেম বলতে পায়েস টায়েস করবো। তো চলো সেটারই জোগাড়জাতি করি, কেন এখনই বাজে 3টে। চলো করে নিই। তো দেখো আমাদের পোলাও কিন্তু হয়ে গেছে। এখন আমরা করবো হচ্ছে 5 রকম ভাজাভুজি। তার মধ্যে হচ্ছে এই যে কাঁকরোল, পটল, কাঁচা কলা, বেগুন আর এখানে আলু, এই 5টা হচ্ছে ভাজা। তারপর করবো আলুর দম, আর তারপর হচ্ছে পায়েস। এটা আমাদের এখন এক্সটেন্ড হয়েছে আমাদের ঠাকুরের ভোগ। তো চলো করে নিই। সবে তো পোলাওটাই সবে হয়েছে, যেহেতু বললাম যে একটাই যেহেতু ঠাকুরের ওই ওভেনটা। তো চলো করে নিই, তারপরে দেখা যাচ্ছে। ভোগ নিবেদন করার সময় বাড়িতে যেহেতু লোক এসেছিলো, তাই জন্য সেইভাবে দেখানো হয়নি। তো দেখে নাও আজকে আমাদের ঠাকুরের কী কী ভোগ আমরা দিয়েছিলাম। তো তারপরে মাও দিয়ে নিল সন্ধে। তারপরে আবার চলে এলাম আমরা বাড়িতে। আবার যাব হচ্ছে পরের দিন, যেহেতু এখন রোজ যাওয়া আসা আছে। আর বাড়িতে যেহেতু আমার গোপাল রাখা আছে, ওকে তো ফেলে রেখে আমি আসতে পারি না, সেই জন্য। তো চলো দেখা হচ্ছে আবার পরের দিনকার, যেদিনকার আমি বাড়িতে গেলাম। বাড়িতে এসে দেখি মাই কিন্তু সব ভোগ করেছে। আজকে যেহেতু আমাদের গণেশের লাস্ট দিন ছিল, তো মাই বললো মা করবে। তো সেই জন্য আমারও ভালো হলো, আমারও আসতে যেহেতু দেরি হয়েছে। তো এখানে ছিল ফ্রাইড রাইস, পনিরের তরকারি, 5 রকম ভাজা, পায়েস আর নাড়ু। এটাই আমাদের আজকে ভোগে ঠাকুরকে দেওয়া হয়েছিল। আর বিশ্বাস করো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। প্রত্যেকবারই তাই হয়, প্রত্যেক বছর এটাই আমাদের হয়। কিন্তু কিছু করার নেই, উনি গেলে তারপরে তো মা দুর্গা আসবে, তখন তার সাথেই আসবে ফুল ফ্যামিলি। তো যাই হোক, ঠাকুরকে দেখো ভোগটা ঠাকুরের সামনে দিয়ে, তারপরে ধূপ মোমবাতি, ধূপ প্রদীপ সব জ্বালিয়ে ঠাকুরকে তার ভোগ যাতে সে গ্রহণ করে সেটাই বললাম। তো তারপরে আর সেইভাবে কিছু করা হয়নি। একেবারে সন্ধেবেলায় আমরা ঠাকুরকে বিদায় বেলায় যা যা রিচুয়ালস হয় সেটাই করলাম। এই ফার্স্ট টাইম বলতে পারো যে আমি বরণ করেছি নিজে হাতে। সেটা কখনো করা হয়নি, যেহেতু এতদিন আমি বিয়ে হয়নি, সেই জন্যই কখনো করিনি। তো এই বছর প্রথমবার করলাম, কিন্তু কি বলবো, মনটা তো একটু খারাপ লাগেই। তারপর সমস্ত রিচুয়াল সেরে আমি ঠাকুরকে কোলে নিয়ে খালি পায়ে গেছিলাম বিসর্জনে। হ্যাঁ, এটা বলতে পারো আমার একটা সুপ্ত ইচ্ছে ছিল, কিন্তু প্রকাশ করতে পারিনি। কিন্তু ঠাকুর চেয়েছে বলেই দেখো সেটা আমাকে দিয়ে করাচ্ছে। 1 বছর আমি এরকম করেছিলাম, যেহেতু আমার মানসিক ছিল তাই। তো দেখো তারপর ঠাকুরকে বিসর্জনও দিয়ে দিলাম। ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু জানি আবার তো আসবে ফিরে। কিন্তু সেই 1 বছরের অপেক্ষা। বিশ্বাস করে কটা দিন আমাদের বাড়িতে ভীষণ আনন্দ হয়, ভীষণ মজা করি আমরা। কিন্তু যাই হোক, আবার 1 বছরের অপেক্ষা। তো 1 বছর পর আবার আমরা এইভাবেই তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, আবার এইরকমই আনন্দ করব। তো যাই হোক, গণেশ পুজো সংক্রান্ত অনেক মিনি ব্লগও আমার এক চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও।